ইকুয়েশন এবং দুটো কন্ডিশন, এনমস এর জন্য দুটো, পিমস এর জন্য দুটো কারেন্টের ইকুয়েশন এবং তাদের কন্ডিশনগুলো একটু মনে রাখতে বলছিলাম। আশা করি সবার মনে আছে নাকি? আজকে আমরা ম্যাথ করতে গেলে ওই ইকুয়েশন গুলো কিন্তু একটু দরকার হবে। তো আশা করি তোমরা প্রবলেম দেখেই বুঝতে পারবা যে কোনটা কোন মোডে অপারেট করছে, কি অবস্থায় আছে, এবং তাদের কারেন্ট যদি আমরা বের করতে চাই তাহলে আমাদের কোন কারেন্টের ইকুয়েশনটা লিখে এখান থেকে আমাদেরকে বের করতে হবে। ওকে, এখন আমরা যদি ধরো একটা, আমি দুটো বইয়ের নাম দিয়েছিলাম। একটা বইয়ের রাইটারের নাম ছিল পাকনেল, যেটা ভিএলএসআই সিস্টেম না ভিএলএসআই ডিজাইন, বেসিক ভিএলএসআই ডিজাইন এন্ড কি যেন ছিল, আর একটা ছিল ডিজাইন অফ ভিএলএসআই সিস্টেম, যেটা রাইটার ছিল লিন্ডা। তো ওই লিন্ডার বইয়ের এখন আমরা আসলে যেগুলো পড়াবো ম্যাক্সিমাম ওই লিন্ডার বইয়ে আছে। বইয়ের সফট কপিটা দেওয়া আছে কিনা ক্লাসরুমে আমার মনে নাই, আমি আরেকবার চেক করে নিব যে ওখানে লিন্ডার বইটা দেওয়া আছে কিনা। পাকনেলটা দিয়েছিলাম, লিন্ডা আমি ভুলে গেছি। লিন্ডার বইয়ের সফট কপিটা আসলে আমার কাছেও নাই। তো যে পেজ গুলো লাগবে সেটা স্ক্যান করে আমি ওখানে দিয়ে দিব, দিয়েছি কিনা আমি জানি না, না হলে আমার কাছে আছে, আমি ওই যে পেজ গুলো লাগবে সেগুলো ওখানে দেওয়া থাকবে। স্যার পাকনেলের বই দেওয়া স্যার আর একটু দেখবেন। এটা দেওয়া আছে, আচ্ছা লিন্ডারটা দেওয়া নাই, ওটা আমি দিয়ে দিব তাহলে আজকে হয়তো। তো ওখানে তো পুরো বইটা থাকবে না, যে পেজ গুলো লাগবে আর কি আমি সেগুলো স্ক্যান করে দিব, কারণ ওই সফট কপিটা আমি আসলে ম্যানেজ করতে পারি নাই। তো আমার কাছে স্ক্যান করা আছে যে পেজ গুলো লাগবে। তো সেখানে ওই বইয়ের যদি তোমরা 20 নাম্বার পেজে গেলে আমি যেটা এখন পড়াবো সেটা পাবা, অথবা এটা হচ্ছে 2.7 2 নাম্বার চ্যাপ্টারে আর্টিকেল নাম্বার 2.7। এই 2.7 সেকশনে গেলে দেখবা এখানে আছে যে এনমস ইনভার্টার উইথ রেজিস্টিভ লোড বলে একটা সেকশন আছে। এনমস ইনভার্টার একটু তুলতে হবে, এনমস ইনভার্টার উইথ রেজিস্টিভ লোড। তাহলে একটা ইনভার্টারের কথা বলা হচ্ছে, এনমস ইনভার্টার, যার লোড হিসাবে একটা রেজিস্টিভ লোড ইউজ করা হয়েছে। 2.7 এর জিনিসটা আছে। তো আমরা যদি একটা রেজিস্টিভ লোড সহ একটা এন নট গেট ডিজাইন করি, তাহলে এটা হচ্ছে আমাদের আউটপুট, এটাকে আমি নাম দিলাম ভি আউট, এটা হচ্ছে আমাদের ভি ইন, এটা হচ্ছে একটা আর, এখানে আমাদের ভিসিসি ভিডিডি যেভাবে নাম দিই আমরা, ভিডিডি থাকলো, এটা আমাদের গ্রাউন্ড। তাহলে এটা আমাদের ড্রেন, এটা আমাদের সোর্স। তাহলে এটা একটা আমাদের এনমস দিয়ে আমরা একটা নট গেট ডিজাইন করলাম। ধরো যদি আমরা ধরে নেই হিসেবের খাতিরে যে এই এনমস এর থ্রেশহোল্ড ভোল্টেজ ভিটি ইকুয়াল টু হচ্ছে 1 ভোল্ট, ঠিক আছে? থ্রেশহোল্ড ভোল্টেজ হচ্ছে 1 ভোল্ট। এর অ্যাসপেক্ট রেশিও বলতে আমি বলেছিলাম তো ডাব্লু এবং এল এর রেশিওটাকে বলা হয় অ্যাসপেক্ট রেশিও, সেটাও আছে 1। তার মানে এর উইথ এবং লেন্থ হচ্ছে ইকুয়াল। আর একটা প্যারামিটারের ভ্যালু এখানে দেওয়া আছে, সেটা হলো এপসাইলন মিউ এন বাই ডি ইকুয়াল দেওয়া আছে 30 মাইক্রো অ্যাম্পিয়ার পার ভোল্টেজ স্কয়ার। এই হচ্ছে ঘটনা। আর একটা দেওয়া আছে ভিডিডি ইকুয়াল 5 ভোল্ট। তো এই প্যারামিটার গুলো দেওয়া আছে একটা এনমস ইনভার্টারের থ্রেশহোল্ড ভোল্টেজ কত, তাদের অ্যাসপেক্ট রেশিও কত, এপসাইলন মিউ এন বাই ডি যে একটা কনস্ট্যান্ট প্যারামিটার, সেটার কোনটা কি টার্ম আমরা জানি, এবং তাদের বায়াসিং যে ভোল্টেজ সে বায়াসিং ভোল্টেজ দেওয়া আছে। এখন আমরা কি জানি যে এই এনমসটাকে কি বলে, এই নট গেটটাকে অন অফ করার জন্য বা ফাংশনিং করার জন্য আমাদের একটা বায়াসিং ভোল্টেজ লাগে, সেটা আমরা দিয়ে রেখেছি +5 ভোল্ট। আর একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে গেট পালস। তো একটা নট গেট যদি আমরা চিন্তা করি, তো সেই নট গেটে আমরা দুই ধরনের ইনপুট দিয়ে থাকি, লজিক 0, লজিক 1। তাহলে লজিক 0 দিতে পারি অথবা লজিক 1 দিতে পারি। তো লজিক 0 যদি আমরা দিই তাহলে ব্যাপারটা কি দাঁড়াবে,
যদি আমরা ভি ইনপুট হিসেবে লজিক 0 দেই, তাহলে আমরা এটাকে বলতে পারি 0 ভোল্ট ইনপুট দিলাম। তো যেহেতু এই এনমসটার থ্রেশহোল্ড ভোল্টেজ হচ্ছে 1 ভোল্ট, তার মানে আমরা যখন 0 দিব তখন কি এটা অন হবে? না স্যার, অফ? না অন স্যার। হবে না। তাহলে এটা যদি অন না হয় তাহলে কি হবে? এটা একটা ওপেন সার্কিট হিসেবে থেকে যাবে। তাহলে আমরা যদি আউটপুট নেই, এখান থেকে আউটপুট ভোল্টেজ মেজার করি ভি আউট, তাহলে ভি আউটটা কত পাবো? স্যার 5 ভোল্ট স্যার, মানে 5 ভোল্টে পাওয়া যাবে, উপর থেকে আসবে যেটা। 5 ভোল্ট পাবো, তাই তো? জি স্যার। আচ্ছা, স্যার 5 ভোল্ট কি পাবো? রেজিস্টারে ড্রপ হবে না কিছু? রেজিস্টার ড্রপ হবে, রাইট? রেজিস্টার ড্রপ হবে। তো রেজিস্টরের ভ্যালু যেহেতু আমরা আসলে জানি না, তো রেজিস্টরের ভ্যালু যদি আমরা না জানি তাহলে কিন্তু ড্রপের পরিমাণটা আমরা বের করতে পারবো না। পারবো? না স্যার। ড্রপের পরিমাণটা আমরা বের করতে পারবো না। তো সো আমরা আপাতত ড্রপকে যদি কনসিডার না করি, যে এর মধ্যে কতটুকু ড্রপ হচ্ছে সেটাকে যদি আমরা কনসিডার না করি, তাহলে আমরা লিখতে পারি যে ভি আউট ইকুয়াল টু ভিডিডি। তার মানে আমরা কিভাবে লিখতে পারি যে ইফ ভি ইন ইজ লেস দেন ভিটি, ইনপুটের ভোল্টেজটা যদি এর থ্রেশহোল্ড ভোল্টেজের থেকে কম হয়, ভি ইন এর মান যদি ভিটির থেকে কম হয়, তাহলে এটার নাম ধরো দিলাম T1, এই এনমস এর নাম দিলাম T1। তাহলে আমরা লিখতে পারি T1 ইজ অফ। আমরা লিখতে পারি যদি ভি ইনপুটটা থ্রেশহোল্ড ভোল্টেজের থেকে কম হয় তাহলে T1টা অফ থাকবে। সেক্ষেত্রে আমরা ভি আউট ইকুয়াল টু আমরা লিখতে পারি যে ভিডিডি। সেক্ষেত্রে আউটপুট ভোল্টেজ আমরা পাবো ভিডিডি। যদি আর এর ভ্যালু আমরা বের করতে পারি, এবং কারেন্টের ভ্যালু কিন্তু লাগবে, এর মধ্যে ড্রপ কত হবে সেটা বের করার জন্য আর এর ভ্যালুটা আমাদের জানতে হবে, এবং এর মধ্যে দিয়ে কি কারেন্ট ফ্লো করতেছে, তাহলে এই কারেন্টের নাম যদি আমি আইডিএস দেই তাহলে এই আইডিএস এর পরিমাণটা আমাদের জানতে হবে, ঠিক না? তাহলে আমরা বের করতে পারবো আসলে যে এর অ্যাক্রসে ভোল্টেজটা কত ড্রপ হবে। তাহলে তুমি সেই হিসাবে লিখতে পারো, যদি আরো পারফেক্ট লিখতে চাও তাহলে লেখা উচিত যে ভি আউট ইকুয়াল ভিডিডি মাইনাস ভিআর। ভিআর লিখলাম আসলে যে রেজিস্টারের অ্যাক্রসে ভোল্টেজ। তাহলে আমার পারফেক্ট আউটপুট হচ্ছে এটা, যে ভি আউট ইকুয়াল টু তাহলে হবে ভিডিডি থেকে এই রেজিস্টারের মধ্যে কতটুকু ড্রপ হবে সেটা বাদ দিতে হবে, ঠিক কিনা বলো? জি স্যার। ওকে, তাহলে এটা হচ্ছে আমার আউটপুটের ইকুয়েশন। তাহলে ভিআর এর ভোল্টেজ যদি আমি জানি তাহলে আমি 5 থেকে সেই ভোল্টেজটা বাদ দিলে যেটা হবে সেটাই আউটপুট। তো ভিআর তো আমি জানি না, কারণ ভিআর জানার জন্য আমার দুটো জিনিস লাগবে, এক হলো আর এর ভ্যালুও জানি না, এর মধ্যে কি পরিমাণে কারেন্ট ফ্লো করতেছে সেটাও আমরা জানি না। এই দুটো যদি আমরা জানি তাহলে আমরা মানে ভিআর এর ভোল্টেজটা বের করতে পারবো। দেখি শেষ পর্যন্ত সেটা আমাদের আসে কিনা। আচ্ছা, আমি গেল এটা 0 ইনপুট দেওয়ার কন্ডিশন গেল। তাহলে 0 যদি আমরা ইনপুট দেই তাহলে আউটপুটটা হবে ভিডিডি থেকে এর ড্রপটা বাদ দিলে যা হবে তাই। ওকে, আর একটা ইনপুট আছে। এখন আমরা ইনপুট যদি লজিক 1 বা 5 ভোল্টের কথা চিন্তা করি, যে আমরা এখানে 5 ভোল্ট ইনপুট দিব, তো লজিক 1 বা 5 ভোল্ট দেওয়া মানে এর যে থ্রেশহোল্ড ভোল্টেজ সেটা তো আসলে 1 ভোল্ট ছিল, তাহলে ডেফিনেটলি সেই ভোল্টেজের থেকে এই ইনপুটটা বড়। তাহলে ইনপুটটা যদি বড় হয় তাহলে অবশ্যই এই এনমসটা শর্ট হয়ে যাবে, ঠিক? তাহলে এনমসটা যদি শর্ট হয়ে যায় তাহলে এই যে আউটপুট দেখতেছি এই আউটপুটে আসলে আমরা কি পাবো? 0 পাওয়ার কথা, তাই না? যেহেতু এটা শর্ট সার্কিট, এটা আসলে একদম 0 ভোল্টেজ পাবো। তাহলে আমরা কি লেখা উচিত যে ইফ ভি ইন ইজ গ্রেটার দেন ভিটি। এটা যে 5 ভোল্ট দিলেই অন হবে ব্যাপারটা কিন্তু এরকম না, যেহেতু আমরা লজিক্যাল চিন্তা করছি যে 0 আর 1 ইনপুট দিব। কারণ আমরা যখন ল্যাবে করতে যাই, ধরো আমরা ডিজিটাল ইলেকট্রনিক্স এর কথাই যখন বলি, যখন একটা গেটকে আমরা অপারেট করতে চাই তখন কিন্তু আমরা লজিক্যালি 0 বা 1 দিই। তো সেই 0 আর 1 এর স্ট্যান্ডার্ড ভ্যালুকে আমরা কাউন্ট করছি, কিন্তু প্রকৃতপক্ষে যদি তুমি ওই সুইচের ভোল্টেজটা মাপো, ওই ভোল্টেজটাও কিন্তু পারফেক্টলি 5 নাও থাকতে পারে, একটু কমও থাকতে পারে আর একটু বেশিও থাকতে পারে। তো কম বেশি হলে সমস্যা নাই, যদি এটার তার থ্রেশহোল্ড ভোল্টেজকে ক্রস করে তাহলে এটা পারফেক্টলি অন হবে, কোনো সমস্যা হবে না, ঠিক আছে? তো যেহেতু এটা 1 ভোল্ট তার থ্রেশহোল্ড ভোল্টেজ, এটা 5 না হয় যদি 3 হয়, 4 হয়, ইভেন 1.1 হলেও কিন্তু এটা অন হবে। কিন্তু সেই 1.1 হলে এটা কোন মোডে অপারেট করবে সেটা একটা ব্যাপার, কারণ কারেন্ট ফ্লো এর রেটটা কতটুকু হবে সেটা ডিপেন্ড করবে যে ইনপুট ভোল্টেজের উপর। কারণ আমরা এর ক্যারেক্টারিস্টিক্স কার্ভ দেখেছি, জিনিসটা এরকম হয়, তাই না? একটা
জায়গায় গিয়ে সে ম্যাক্সিমাম কারেন্ট ফ্লো করে, কিন্তু তার আগে কিন্তু এখানেও কারেন্ট ফ্লো হচ্ছে, তার মানে এখানে অন আছে, এখানেও কিন্তু কারেন্ট ফ্লো হচ্ছে, তার মানে অন আছে। তাহলে এই ইনপুটের উপরে 1.1 দিলে হয়তো যে রেটে কারেন্ট ফ্লো হবে, এখানে 5 ভোল্ট দিলে তার থেকে বেশি রেটে কারেন্ট ফ্লো হবে, কিন্তু অন হবে, এটা অফ বলার কোনো সুযোগ নাই। কারণ এরকম একটা পজিশনে যদি তুমি চিন্তা করো, এটাকে অফ বলার কিন্তু কোনো সুযোগ নাই, কারণ যথেষ্ট কারেন্ট ফ্লো এর মধ্যে দিয়ে হচ্ছে। এর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে মানে এটাকে আমরা অন হিসেবে ধরতে পারি। সেজন্য আমরা বলি যে তার থ্রেশহোল্ড ভোল্টেজকে ক্রস করলেই যে কোনো ডিভাইস অন হয়ে যাবে, বা মসফেটের হিসেবে যদি বলি, তার মানে সেই মসফেটটা অন হয়ে যাবে যদি তার থ্রেশহোল্ড ভোল্টেজের থেকে বেশি ইনপুট আমরা দিই। আমরা যেহেতু 0 1 লজিক্যালি চিন্তা করছি, সেজন্য আমরা 5 ভোল্ট চিন্তা করছি। আমি লেখার সময় কিন্তু এই জন্য এভাবেই লিখছি যে ভি ইনপুটের মানটা যদি থ্রেশহোল্ড ভোল্টেজকে ক্রস করে তবেই কিন্তু সেটা অন হয়ে যাবে। কিন্তু কারণ পরীক্ষায় অনেক সময় এই ইনপুট ভোল্টেজটা দেওয়াও থাকতে পারে, হ্যাঁ ইনপুট ভোল্টেজটা দেওয়াও থাকতে পারে, যে ভি ইনপুটের মান থ্রেশহোল্ড ভোল্টেজ মনে করো ভিটি ইকুয়াল টু 1, কিন্তু দেওয়া থাকলো যে ভি ইন ইকুয়াল 2.75 ভোল্ট। আমি যদি এখানে লিখি যে ইফ ভি ইন ইকুয়াল 5 ভোল্ট দেন টি1 ইজ অন, তাহলে তোমরা বলবা যে স্যার 5 ভোল্ট না দিলে যারা অন হবে না। বিষয়টা কিন্তু এরকম না, তার থ্রেশহোল্ড ভোল্টেজকে ক্রস করলে সেটাকে আমরা অন হিসেবে কাউন্ট করতে পারবো। সেজন্য আমি এই হিসেবে লিখছি যে ইফ ভিএন ইজ গ্রেটার দ্যান ভিটি, দ্যাট মিনস সেটা 2.75 না থেকে 1.2 থাকলেও আমরা সেটাকে অন বলতাম, কারণ সেটা থ্রেশহোল্ড ভোল্টেজকে ক্রস করেছে। ক্লিয়ার? জি স্যার। ওকে, তাহলে আমরা যদি ভি ইনপুটের মান থ্রেশহোল্ড ভোল্টেজের থেকে বেশি হয়ে থাকে, তাহলে আমরা বলতে পারি যে এই ট্রানজিস্টরটা, এই মসফেটটা অন আছে। তাহলে আমরা বলতে পারি ইফ ভি ইন ইজ গ্রেটার দ্যান ভিটি দেন টি1 ইজ অন, টি1টা অন হয়ে যাবে। তাহলে এটা যদি অন হয়ে যায়, তাহলে ভি আউট ইকুয়াল টু আসলে হওয়ার কথা, ভি আউট ইকুয়াল টু আসলে 0 ভোল্ট হওয়ার কথা, কিন্তু প্রকৃতপক্ষে আসলে সরাসরি 0 আসবে না, খুবই অল্প পরিমাণ ভোল্টেজ আউটপুটে পাওয়া যাবে। সেটা কতটুকু পাওয়া যাবে, সেটার স্ট্যান্ডার্ড ভ্যালু হচ্ছে, যদি এটা শর্ট সার্কিট, তো আমরা জানি যে শর্ট সার্কিটে ভোল্টেজ 0 হয়, কিন্তু একটা ব্যাপার কিন্তু থাকে, যদি ধরো তোমার এটা এন টাইপের ডিভাইস হয়ে থাকে, তাহলে সেই এন টাইপের বডির মধ্যে কিছু হোল কিন্তু থাকে, তাহলে কারেন্ট, ইলেকট্রনের কারণে কারেন্ট ফ্লো করতেছে একদিকে, আমার সাথে কিন্তু কিছু হোলও ওখানে রয়ে গেছিল, সেই হোলের কারণে কিছু ভোল্টেজ তুমি পাবা। আবার যদি সেটা পি টাইপের ডিভাইস হয়ে থাকে, তাহলে তার মধ্যে যে কারেন্ট ফ্লো করবে তার ক্যারিয়ার হিসাবে হোল কাজ করলেও ওই বডির মধ্যে কিন্তু কিছু ফ্রি ইলেকট্রন থাকে, সেই ফ্রি ইলেকট্রনের কারণে খুবই অল্প পরিমাণে হলেও ভোল্টেজ পাবা। সো শর্ট সার্কিটে, বিশেষ করে ইলেকট্রনিক্স ডিভাইসে, আমরা একটা কেবলের কথা বললে বা একটা তারের কথা বললে হয়তো আমরা কোনো ভোল্টেজই পাবো না, কিন্তু যখন তুমি একটা ইকুইপমেন্টের কথা বলবে, একটা ডায়োডের কথা বলবে, একটা ট্রানজিস্টরের কথা বলবে, একটা মসফেটের কথা বলবে, যেগুলো সেমিকন্ডাক্টর ডিভাইস, এই সেমিকন্ডাক্টর ডিভাইস কথা যদি চিন্তা করো, তাহলে এর মধ্যে কিছু হলেও অল্প পরিমাণ হলেও ভোল্টেজ পাওয়া যাবে, তবে সেই ভোল্টেজটা খুবই কম। তো মসফেটের ক্ষেত্রে সেই ভোল্টেজটা ধরা হয় যে ভোল্টেজটা হবে 1/3 অফ ভিটি, তার মানে এর থ্রেশহোল্ড ভোল্টেজের 1/3 পরিমাণ ভোল্টেজ পাওয়া যেতে পারে। তো আমরা যেহেতু এর থ্রেশহোল্ড ভোল্টেজ ধরেছি 1 ভোল্ট, এটা একটা গিভেন ভ্যালু, তাহলে সেই হিসাবে আমরা বলতে পারি যে তাহলে এটা 1/3 ইন্টু 1, তাহলে 0.33 ভোল্ট আমরা আউটপুটে পেতে পারি। থ্রেশহোল্ড ভোল্টেজ আরো কম হলে আউটপুট ভোল্টেজটা আরো কমে যাবে, তাহলে এর স্ট্যান্ডার্ড ক্যালকুলেশনটা হচ্ছে থ্রেশহোল্ড ভোল্টেজের 1/3 পরিমাণ আমরা আউটপুট ভোল্টেজ পেতে পারি। ঠিক আছে, তাহলে আউটপুট সরাসরি আমরা 0 না লিখে তাহলে আমরা লিখতে পারি যে ভি আউট ইকুয়াল টু আসলে আমরা পাবো, যখন এটা শর্ট সার্কিট থাকবে, আমরা 0.33 ভোল্ট ধরতে পারি। ঠিক আছে, তো যখন এই মসফেটে আমরা 0 ইনপুট দিলাম, তখন তো এই মসফেট অনই হয় নাই, এর মধ্যে কোনো কারেন্ট ফ্লো করে নাই, তাহলে আমরা তো কোনো হিসাব নিকাশই করবো না। যদিও একটা বিতর্ক, যেমন শর্ট সার্কিটের ক্ষেত্রে হলো, ওপেন সার্কিটের ক্ষেত্রেও কিন্তু একইভাবে প্রযোজ্য, যে কেমন শর্ট সার্কিট হয়ে গেলেও তার অ্যাক্রসে কিছু ভোল্টেজ পাওয়া যাচ্ছে, তাহলে ওপেন সার্কিট হলে স্যার এর মধ্যে কোনো কারেন্ট পাওয়া যাবে না, যাবে, তার মধ্যেও কিন্তু কিছু কারেন্ট পাওয়া যাবে। যদি আমরা এটাকে 0 দেই, তাহলে আমরা বলতেছি এটা অফ আছে, এটা ওপেন সার্কিটটা থাকবে, আমরা ভিডিডি সমান বা কাছাকাছি ভোল্টেজ পাবো, কারেন্ট আইডিএস ইকুয়াল টু 0। আসলে আইডিএস ইকুয়াল টু 0 হবে না, মানে একদম সরাসরি 0 সেমিকন্ডাক্টর ডিভাইসে তুমি বলতে পারো না।
কারণ এর মধ্যে দিয়ে আমরা ওপেন বলতেছি, কারণ ওপেন বলতেছি কারণ কি, ধরো তুমি একটা জিনিস চিন্তা করতেছো যে এটা আমার একটা এন টাইপের ডিভাইস, একটা ডায়োড মনে করো, এন টাইপের ডিভাইস, এ পাশে আমার পজিটিভ চার্জ, এ পাশে আমার নেগেটিভ চার্জ। তাহলে এটাকে অন করার জন্য আমার এই পাশে পজিটিভ দিতে হবে, এই পাশে না উল্টালে করলাম, না ঠিকই আছে, আর এই ঠিক পাশে আছে। আমাকে নেগেটিভ দিতে হবে, রাইট? তো আমরা এই যে পজিটিভ চার্জ গুলো দিয়ে পজিটিভ গুলোকে আমরা ধাক্কা দিয়ে দূরে সরানোর চেষ্টা করতেছি, বা ইলেকট্রন গুলোকে এইদিকে ফ্লো করানোর চেষ্টা করতেছি। তো আমি যে এই যে পি টাইপের ম্যাটেরিয়ালটা নিলাম, এর মধ্যে কি কোনো ইলেকট্রন নাই? এই যে আমি এন টাইপের ম্যাটেরিয়ালটা নিলাম, এর মধ্যে কি কোনো হোল নাই? পরিমাণটা খুবই কম, কিন্তু কিছু তো আছে, তাই না? তাহলে আমরা যদি ওপেন সার্কিট বলি, তো হয়তো এই হোলগুলো এদিকে যাবে না, এই ইলেকট্রন গুলো এদিকে যাবে না, কিন্তু এর মধ্যে তো কিছু ইলেকট্রন ছিল, সেই ইলেকট্রন তো এই হোলকে অ্যাটাক করে এদিকে চলে আসবে, বা এখানে যে হোলগুলো আছে সে এদিকে মুভ করবে। তার মানে এই হোলের বা ইলেকট্রনের কিন্তু একটা মুভমেন্ট হবে, যদিও সেটা একটা ওপেন সার্কিট। তাহলে তার মধ্যেও খুব অল্প পরিমাণ কারেন্ট আমরা পাবো, খুবই অল্প পরিমাণ, যেটাকে আমরা বলি লিকেজ কারেন্ট, যেটাকে আমরা বলি লিকেজ কারেন্ট। তাহলে খুবই অল্প পরিমাণ কারেন্ট আমরা পাবো ওপেন সার্কিট হলেও, সেই কারেন্টকে আমরা বলবো লিকেজ কারেন্ট। আর খুবই অল্প পরিমাণ আমরা ভোল্টেজ পাবো শর্ট সার্কিট হলেও, যে ভোল্টেজের পরিমাণটা হবে 1/3 অফ ভিটিটি। কারেন্টের পরিমাণটা আসলে কত হবে সেটা আসলে মেজার করার কোনো ওয়ে আমি বইয়ের মধ্যে খুঁজে পাই না, এই কথা যে কি পরিমাণ লিকেজ কারেন্ট যে বলছি সে কারেন্টটা কতটুকু হতে পারে। ভোল্টেজ যেমন আমি বলতে পারলাম যে 1/3 অফ তার থ্রেশহোল্ড ভোল্টেজ হবে, তাহলে কারেন্টের পরিমাণটা কত হবে? কারেন্টের পরিমাণটা আসলে ধরা হচ্ছে না, কারণ এটাকে অনই বিবেচনা করা হচ্ছে না। যে পরিমাণ কারেন্টের মধ্যে দিয়ে ফ্লো করছে সেই কারেন্টটাকে আসলে তার অন কন্ডিশন হিসাবে ধরাই হচ্ছে না। তো আমরা যে তার ক্যারেক্টারিস্টিক্স কার্ভ যদি দেখি, এরকম একটা জিনিস, তো যে কারেন্টটা ফ্লো করতেছে তার ভ্যালুটা খুবই কম, খুব ক্লোজ টু জিরো। তো সো যেহেতু এটাকে ওয়ান হিসেবে কাউন্ট করা যাচ্ছে না, তো সো আমরা যদি এরকম কারেন্ট পাইতাম, এরকম কারেন্ট পাইতাম, তাহলে আমরা বলতে পারতাম যে এটা রেজিস্টিভ মোডে অপারেট করছে, সো তার কারেন্ট হবে এত। এটা যদি এমন হয়তো যে স্যাচুরেশন মোডে অপারেট করছে, তার কারেন্ট আমরা বের করতে পারতাম। কিন্তু যেহেতু এটার কারেন্টের পরিমাণটা খুবই কম, সো এটা মেজার করাটা একটু, মানে মেজার করার কোনো কিছু আসলে আমি আমি খুঁজে পাই নাই যে আসল পরিমাণটা কত হবে আর কি। তো আমাদের কারেন্ট আসলে দরকারও হবে না, কারণ যে পরিমাণ কারেন্ট ফ্লো করবে সেটা দিয়ে আমরা এটা কন্ডাক্ট করতেছে, এটা অন হচ্ছে, এটা বলার আসলে কোনো সুযোগ নাই। তো ওর মধ্যে যদি কারেন্ট সেই হারে সেই রেটে ফ্লো নাই করে, তাহলে কিন্তু এই মসফেটটা কোন মোডে অপারেট করছে সেটা চিন্তা করার কিন্তু কোনো সুযোগ নেই, কারণ এটা অফ হিসাবে ধরা হচ্ছে। তাহলে জিরো দিলে এটা অফ, এর মধ্যে মিনিমাম লেভেলের যে কারেন্ট ফ্লো করার কথা অন কন্ডিশনের জন্য সেটা ফ্লো করছে না। তাহলে এটা যদি অফ অবস্থায় থাকে, এর মধ্যে কোনো কারেন্টই ফ্লো না করে, তাহলে তো সেটা কোন মোডে অপারেট করছে সেই হিসাব নিকেশ করার আমার দরকার নেই। সেজন্য আমরা যখন চিন্তা করছি যে ভিন ইকুয়াল টু ভিন ইজ লেস দেন ভিটি এবং টি ওয়ানটা অফ অবস্থায় আছে, তাহলে তখন তাহলে কোন মধ্যে দিয়ে কোনো কারেন্ট ফ্লো করবে না। তাহলে সেই কোন মোডে অপারেট করছে, কতটুকু কারেন্ট ফ্লো করছে সেটা আমার হিসেব করারও দরকার নাই। কিন্তু যখন আমরা এখানে 5 ভোল্ট ইনপুট হিসেবে দিচ্ছি, 5 ভোল্ট ইনপুট হিসেবে দিচ্ছি, তাহলে 5 ভোল্ট ইনপুট হিসেবে দিলে এটা অন অবস্থায় থাকছে, এর মধ্যে দিয়ে এনাফ পরিমাণে কারেন্ট ফ্লো করছে। তাহলে সেই কারেন্টের হিসাব নিকাশটা এখন আমাকে বের করতে হবে, যে তাহলে কত পরিমাণ কারেন্ট ফ্লো করছে, কি পরিমাণ কারেন্ট ফ্লো করছে। কারেন্ট ফ্লো বের করতে গেলে আবার দুটো মোডের ব্যাপার আছে, সে রেজিস্টিভ মোডে অপারেট করতে পারে, স্যাচুরেশন মোডে অপারেট করতে পারে। সে কি এখন আমরা 5 ভোল্ট দেওয়ার পরে সে কি রেজিস্টিভ মোডে অপারেট করছে না স্যাচুরেশন মোডে অপারেট করছে, সেটা তো আমরা জানি না। কিন্তু আমরা একটা কন্ডিশন জানি যে এই কন্ডিশন স্যাটিসফাই করলে তাকে আমরা বলতে পারি যে সে এখন রেজিস্টিভ মোডে অপারেট করছে, এই কন্ডিশন স্যাটিসফাই করলে আমরা বলতে পারি যে সে স্যাচুরেশন মোডে অপারেট করছে। কন্ডিশন একটাই, কন্ডিশন দুটো আমরা জানি। একটা কন্ডিশন হলো যদি ভিডিএস এর মান লেস দেন ভিজিএস মাইনাস ভিটি হয়, তাহলে আমরা বলতে পারবো রেজিস্টিভ। আর ভিডিএস এর মান যদি গ্রেটার দেন অর ইকুয়াল ভিজিএস মাইনাস ভিটি হয়ে থাকে, তাহলে আমরা বলতে পারবো স্যাচুরেশন মোডে অপারেট করছে। তাহলে আমার কি কি জিনিস লাগবে? একটা ভিডিএস এর ভ্যালু লাগবে, ভিজিএস এর ভ্যালু লাগবে, এবং আমাদের থ্রেশহোল্ড ভোল্টেজ জানতে হবে। এই তিনটা জিনিস জানলে আমরা বলতে পারবো যে এই মুহূর্তে এটা যে অন আছে, এর মধ্যে একটা কারেন্ট ফ্লো করছে, সে কারেন্টটার নাম হচ্ছে আইডিএস। তাহলে আইডিএসটা কত হবে সেটা বের করার জন্য আমার মোডটা লাগবে। তো আমাদের
যদি আমরা একটু বেশি লেখা হয়ে গেছে একটু ক্লিয়ার করে নেই। তাহলে আমরা ভি ইন ইকুয়াল টু দিচ্ছি 5 ভোল্ট, ভি আউট ইকুয়াল টু আমরা পাচ্ছি 0.33 ভোল্ট। এটা শর্ট অবস্থায় আছে, এটা T1। আমরা ধরে নিয়েছিলাম যে 5 ভোল্ট দিলে এটা শর্ট অবস্থায় থাকবে এবং খুব অল্প পরিমাণ ভোল্টেজ আমরা পাবো, যে ভোল্টেজের পরিমাণটা হবে 0.33 ভোল্ট, কারণ এর থ্রেশহোল্ড ভোল্টেজ ছিল 1 ভোল্ট, এর ভিটি ইকুয়াল টু ছিল 1 ভোল্ট, সেই হিসাবে এটা 0.33 ভোল্ট হবে। এখন আমার এই কন্ডিশনটা চেক করে বের করতে হবে এর মধ্যে দিয়ে যে এখন কারেন্ট ফ্লো করছে আইডিএস আমরা পাচ্ছি, সেই আইডিএসটা কোন মোডের কারেন্ট। তো সেটার জন্য আমার কি কি লাগবে, ভিডিএস লাগবে। তো এটার ভিডিএস কত? স্যার ভি আউটটাই তো ভিডিএস না স্যার? তাহলে এটার ভিডিএসটাই ভি আউট, কারণ হচ্ছে দেখো এটার যেটা ভি আউট সেটাই কিন্তু ভিডিএস, কারণ এইটার টার্মিনালে ভোল্টেজ হচ্ছে 0.33 আর এইটা হচ্ছে তো গ্রাউন্ড। তাহলে আলটিমেটলি ভিডিএস যা ভি আউটও তাই হবে, কারণ এটা হচ্ছে তার ড্রেন টার্মিনাল, এটা তার সোর্স টার্মিনাল, তাহলে এর অ্যাক্রসে ভোল্টেজ যা এই ভোল্টেজটাও তাই হবে। তাহলে আমরা এটা লিখতে পারি 0.33 ভোল্ট। ভিজিএস লাগবে, ভিজিএস কত? এটা তার গেট টার্মিনাল, এটা তার সোর্স টার্মিনাল, তাহলে ভিজিএস কত? স্যার 5 ভোল্ট থেকে হচ্ছে আমার এই যে ভিটিটা ড্রপ হবে। না এটা তো আমাদের গ্রাউন্ডে আছে তাই না সোর্সটা? আচ্ছা গ্রাউন্ড আছে, তাহলে স্যার 5 ভোল্ট। 5 ভোল্ট সোর্স আছে, তাহলে আমরা সবসময় ভিজি মানে হচ্ছে তার গেট টার্মিনাল এবং সোর্স টার্মিনালে ভোল্টেজের ডিফারেন্স কত সেটা। তাহলে ভিজি মানে হচ্ছে গেটের ভোল্টেজ কত, গেটের ভোল্টেজ 5 ভোল্ট আর সোর্সটা তো গ্রাউন্ডেড আছে, তাহলে এই ভোল্টেজ হচ্ছে 0, তাহলে আমরা লিখতে পারি 5 ভোল্ট। ঠিক, তাহলে ভিডিএস আমরা পেলাম 0.33 ভোল্ট আর ভিজিএস পেলাম 5 ভোল্ট। তাহলে আমাদের কন্ডিশনটা কি ছিল, ভিডিএস এর থেকে ভিজিএস মাইনাস ভিটি এটা কি বড় না ছোট সেটা আমাদের বের করতে হবে। তো এখান থেকে দেখেই বোঝা যাচ্ছে যে ভিডিএস এর ভ্যালুটা কিন্তু খুব কম, কারণ ভিজিএস এর ভ্যালু হচ্ছে 5, এখান থেকে যদি তুমি ভিটি বাদও দাও মানে ভিজিএস মাইনাস ভিটি যদি বের করো তাহলে এটা হবে 5 মাইনাস 1 ইকুয়াল টু হবে 4 ভোল্ট। তাহলে ভিজিএস মাইনাস ভিটির ভ্যালু হলো 4 ভোল্ট আর ভিডিএস এর মান হচ্ছে 0.33, তাহলে বড় কে হলো? ভিজিএস মাইনাস হ্যাঁ, ভিজিএস এর মানটা কি বলে, ভিজিএস মাইনাস ভিটির ভ্যালুটা আমার ভিডিএস এর থেকে অনেক বড়। তাহলে আমরা বলতে পারি রেজিস্টার ব্লক। তাহলে আমরা এটা কেটে দিই, এটা 30 দেওয়া ছিল, এটা আমরা মনে রাখবো। আচ্ছা তাহলে আমরা লিখতে পারি যে হিয়ার ভিডিএস is less than VGS minus VT, so T1 operates at resistive mode. তাহলে আমরা IDS লিখতে পারবো এবার। তাহলে IDS ইকুয়াল টু হবে এপসাইলন মিউ n বাই ডি W বাই L VGS মাইনাস VT ইন্টু VDS মাইনাস VDS স্কোয়ার বাই 2, ঠিক কিনা? জি স্যার। জি স্যার। একটু ক্যালকুলেটর করে দেখি কত আসে। এইটুকুর মান আমরা জানি 30, এটার মান আমরা জানি 1, ভিজিএস মাইনাস ভিটির মান একটু আগে আমরা বের করেছিলাম, এটা হচ্ছে 4, এটার মান হচ্ছে 0.33 মাইনাস 0.33 স্কোয়ার বাই 2, তাহলে কত আসে? আর 37.9665। তাহলে আসলে আর কে একজন করলে ভালো হইতো, তাহলে ক্রস চেক হয়ে যেত। একই আসছে স্যার। 37.9665 37.9665 তাহলে 97 লিখে দিই তাই না? 97 এটা হবে মাইক্রো অ্যাম্পিয়ার, ঠিক আছে? কারণ এই যে এটার ইউনিট ছিল মাইক্রো অ্যাম্পিয়ার বাই ভোল্টেজ স্কোয়ার, তো এখানে আমাদের ভোল্টেজ স্কোয়ার আছে, এই ভোল্টেজ স্কোয়ার কেটে যাবে, তাহলে এটা এই এপসাইলন মিউ এন এর মান
এপসাইলন মিউ এন এর বাই ডি এর মান যে ইউনিটে থাকবে, বাকিগুলো যদি ভোল্টেজে থাকে, তাহলে এটা যদি মিউ এন এটা মান যদি মাইক্রো অ্যাম্পিয়ার বাই ভোল্টেজ স্কোয়ার থাকে, তাহলে কারেন্টের মানটা হবে মাইক্রো অ্যাম্পিয়ারে। এটা যদি মিলি অ্যাম্পিয়ার থাকে তাহলে মিলি অ্যাম্পিয়ারে হবে, যদি সবগুলো ভোল্টেজে থাকে আর কি। বাকি যে ভিজিএস, ভিডিএস, ভিটি সবগুলো যদি ভোল্টেজে থাকে, তাহলে এর ইউনিটটাই সবসময় এই ইউনিট আসবে, ঠিক আছে। যদি ভোল্টেজে না থাকে আবার এগুলা, তাহলে আবার ঝামেলা হবে। সবসময় এটা ভোল্টেজেই থাকবে, না হলে ভোল্টেজে করে নিবা, তাহলে মিলে যাবে। আচ্ছা, তাহলে আমরা কারেন্টের মান পেলাম 37.97 মাইক্রো অ্যাম্পিয়ার। আচ্ছা, তাহলে এখন যদি আমরা সবই মুছে দিই, তাহলে আমরা একটা রেজিস্টিভ লোড, একটা নট গেট বানাচ্ছিলাম। তাহলে এই ইনপুট এটা হচ্ছে আর, এখানে ভিডিডি ইকুয়াল টু 5 ভোল্ট দেওয়া। এখান থেকে আমরা আউটপুট নিব, যে আউটপুটের মান আমাদের হচ্ছে 0.33 ভোল্ট। এটা হচ্ছে আমাদের সোর্স, এটা ড্রেন। আমরা যে আইডিএস পেলাম, সে আইডিএস এর মান পেলাম আমরা 37.97 মাইক্রো অ্যাম্পিয়ার। এর মধ্যে যে কারেন্টটা ফ্লো করতেছে আইডিএস, সেই ভ্যালুটা আমি জানি। এখন কি আর এর ভ্যালুটা বের করা যাবে, যে আর কত হবে? স্যার এবার তো স্যার এই যে আমার তো কারেন্ট জানি, ভোল্টেজও জানি, হ্যাঁ, তাহলে আর এর ভ্যালুটা কত হবে বলো, কি লিখবো আর এর ভ্যালু? তাহলে ভি বাই আই হবে স্যার। ভি বাই আই তাহলে কি লিখবো? 5 মাইনাস 0.033 ডিভাইডেড বাই আই এর এক্স্যাক্টলি ভ্যালুটা। এক্স্যাক্টলি, কারণ হচ্ছে হ্যাঁ, এই আর যে দেখতে পাচ্ছ, আর এর দুই পারের ভোল্টেজের কিন্তু ডিফারেন্স আছে। এই জি পাশে স্যার। যদি 0 হইতো তাহলে আমরা ভিডিডি বাই আর লিখতে পারতাম, কিন্তু এই পাশে ভোল্টেজ কিন্তু 0.3 দিয়ে, তাহলে আমার লেখা উচিত যে আসলে ভিডিডি মাইনাস ভি আউট ডিভাইডেড বাই আই বা আইডিএস আমাদের, তাই না? জি স্যার। তাহলে ভিডিডি হচ্ছে 5 মাইনাস 0.33 ডিভাইডেড বাই 37.97, এটা কিন্তু মাইক্রো অ্যাম্পিয়ার, উপরে এটা কিন্তু ভোল্টেজে আছে। তাহলে বলো এবার আর এর ভ্যালু কত হবে? 0.12 0.12, এটা হচ্ছে 0.12 আচ্ছা 0.12 ইউনিট। স্যার মাইক্রো যেহেতু স্যার, আছে স্যার, 12 ইউনিট তো স্যার Micro- 12 126318.6367 স্যার অনেক বড় আছে। ও এটা আচ্ছা, কিলোতে নিতে হবে। 0.12 ঠিক আছে, সমস্যা নাই। 0.12 আর একটা অক্ষর বললে বলতে পারো যে 12 কত? স্যার তারপর একটা 2 স্যার। আচ্ছা 2, এর পরে কি আসলে ইউনিটটা কি হবে? স্যার ইউনিটটা কি মেগা হবে স্যার। মেগা হবে, কারণ কি যে এখানে তো মাইক্রো আছে, মাইক্রো মানে কি এর সাথে কিন্তু 10 টু দি পাওয়ার -6 গুণ আছে, মাইনাস জি স্যার। -6 গুণ আছে, কারণ এটা তো ভোল্টেজে আছে, এটা মাইক্রো অ্যাম্পিয়ার। তাহলে এটা যে অ্যাম্পিয়ারে নিয়ে নাও, তাহলে 10 টু দি পাওয়ার -6 দিয়ে গুণ হবে। তাহলে তুমি তো ভাগ করছো এটাকে এটা দিয়ে, তাহলে এটা যদি উপরে চলে যায় তাহলে আসলে 10 টু দি পাওয়ার -6 না হয়, এটা +6 হয়ে যাবে উপরে গিয়ে। তাহলে তুমি লিখতে পারো 0.122 মেগা ওহম, ঠিক কিনা? জি স্যার। তাহলে এত মেগা ওহম হচ্ছে। তাহলে এখন আমরা রেজিস্টারের মান জানি, কারেন্টের মান জানি, তাহলে তার অ্যাক্রসের ড্রপ তো আমরা এখন বের করতে পারবো না? তাহলে জি ভিআর স্যার। এর ভোল্টেজকে আমরা এখন চাইলে বের করতে পারবো না? এখন আমরা জি চাইলে স্যার, easily আইআর VR করে এর- দিলেই হবে। হ্যাঁ, এই ভিআর এর ভোল্টেজ অ্যাক্রসের ভোল্টেজটা আমরা ইজিলি বের করতে পারবো। এটা বের করতে চাইলে প্রথমে যে আমরা বের করেছিলাম যে ভিডিডি থেকে মাইনাস করতে হবে, ভিডিডি মাইনাস রাইট রাইট, ঠিক আছে। জি স্যার। তাহলে এরকম ছোটখাটো ম্যাথ আসতে পারে। আমরা আরেকটা ম্যাথ লিখবো এখনই, একই প্রেক্ষাপট, যে একটা এনমস ইনভার্টার উইথ রেজিস্টিভ লোড, যার ভিডিডি ভোল্টেজ দেওয়া আছে ভিডিডি ইকুয়াল 3 ভোল্ট। ওকে, আমি নিচে লিখি তাহলে সুবিধা হবে। ভিডিডি ইকুয়াল হলো 3 ভোল্ট, এপসাইলন মিউ এন বাই ডি এর মান হচ্ছে 60 মাইক্রো অ্যাম্পিয়ার বাই ভোল্টেজ স্কোয়ার, ডাব্লিউ বাই এল এর মান হচ্ছে 5, ভিটির মান থ্রেশহোল্ড ভোল্টেজ হচ্ছে 0.5। বলছে ফাইন্ড দ্য ভ্যালু অফ আর, বলছে আর এর ভ্যালু কত হবে যদি ভিডিএস এর মান 0.1 ভোল্ট হয় এবং ইনপুট ভিডিএস এত এবং ভি ইন ইকুয়াল টু 3 ভোল্ট হয়। বলো এখন বের করা যাবে না?
যে আর এর ভ্যালু কত হবে এই প্যারামিটার দেওয়া আছে, আমরা বের করতে পারবো কিনা? আচ্ছা স্যার, এখানে বিডিএস 0.1 কে আমরা যে হচ্ছে যখন এটা অ্যাক্টিভ থাকবে তখন এর কথা বলতেছে, তাই তো? হ্যাঁ, না মানে যখন এখানে জিরো ইনপুট দেওয়া থাকবে তখন তো এটা অন অফ এর অফই আছে, এর মধ্যে তো কোনো কারেন্ট যাবেই না, জি স্যার। তাই না? সেই কন্ডিশন তো আমরা চিন্তাই করব না। আর একটা জিনিস চিন্তা করে দেখো যে তোমাকে কিন্তু ইনপুট ভোল্টেজটা বলে দেওয়া আছে, 3 ভোল্টেজ স্যার মানে এবার on 3 ভোল্ট 3 ভোল্ট দেওয়া আছে, তার মানে তুমি যখন এখানে 3 ভোল্ট দিলা, এখন চিন্তা করে এটা কি অন আছে না নাই? স্যার আছে, আচ্ছা, on কিন্তু আছে স্যার। থ্রেশহোল্ড এটা ভোল্টেজ কিন্তু যেহেতু একটা 0.5। কন্ডিশনে বের করতে বলছে। একটু আগে আমরা দুটো কন্ডিশন বের করেছিলাম যে ভি ইন ইকুয়াল টু 0 হলে কত হবে, ভি ইন ইকুয়াল টু 5 ভোল্ট হলে কত হবে, কিন্তু এখানে তোমাকে বলে দিচ্ছে দুইটা না, শুধুমাত্র ইনপুট ইকুয়াল টু 3 ভোল্ট হলে আর এর ভ্যালুটা কত হবে একটু বের করো, জি স্যার। তাই না? এটা আরো বেশি ইজি, কারণ আমরা জি স্যার। সহসায় লিখে ফেলতে পারি, কারণ এখানে সবকিছু ভোল্টেজ দেওয়াই আছে, আমার আউটপুট ভোল্টেজ কত হবে না হবে ইত্যাদি আমাদের লেখারই দরকার হবে না, কারণ এই যে ভিডিএস এর মান দেওয়াই আছে। আগে আমরা কি করলাম একটু আগে, যে ইফ ভি কন্ডিশন বের করে নিয়ে ভেরিফাই করে হয় দেখতাম আগে। তাহলে ভি আউট ইকুয়াল টু আমরা লিখতে পারি 1/3 অফ ভিটি, আমার তো এটা করার দরকার নেই, না, এটা দেওয়া আছে। এই ভি আউটের ভোল্টেজ দেওয়াই আছে। তাহলে শুধু আমরা একটা জিনিস লিখতে পারি যে যেহেতু ভি ইন ইকুয়াল 3 ভোল্ট, সো আমরা বলতে পারি যে টি1, এটার নাম যদি তুমি টি1 টি2 কিছু দাও অথবা মসফেট নামও লেখো, যে টি1 ইজ অন, টি1 ইজ অন, কারণ টি1 যদি অনই না হয় তাহলে তো তোমার কিছু করতেই হবে না, ঠিক কিনা? জি স্যার। যদি এই ইনপুট ভোল্টেজটা অনেক কম দেওয়া থাকতো, যেমন থ্রেশহোল্ড দেওয়া আছে 0.5, এটা মনে করো দেওয়া আছে 0.3, তাহলে তো তোমার কোনো ক্যালকুলেশনই করা লাগতো না, ঠিক কিনা? জি স্যার। জি স্যার। ওকে, তাহলে টি1 ইজ অন, তাহলে আমরা, এবং দেওয়া আছে গিভেন যে ভিডিএস এর মান হচ্ছে 0.1, ভিজিএস এর মান হচ্ছে, ভিজিএস তাহলে কত হবে, এটা জি, স্যার এটা 3 এস, ভোল্টই হবে স্যার। 3 ভোল্ট হবে, তাহলে এটা হবে 3 ভোল্ট। আর কি লাগবে, আমার ভিটির মানও দেওয়া আছে 0.5 ভোল্ট, তাহলে তো আমরা এখান থেকে দেখেই বলতে ফেলতে পারি যে ভিডিএস এর মান Resistive. বেশি না ভিজিএস মাইনাস ভিটির মান বেশি, তাই না? এখানে জি, দেখে স্যার। বোঝা যাচ্ছে এটা যদি তুমি বিয়োগ করো তাহলে এটা আসবে 2.5 ভোল্ট, আর এটা তো আছে 0.1 ভোল্ট, তাহলে আমরা বলতেই পারবো যে ভিডিএস ইজ লেস দেন ভিজিএস মাইনাস ভিটি, তাহলে আমরা বলতে পারি যে টি1 অপারেটস at resistive mode, তাহলে রেজিস্টিভ মোড যদি হয় তাহলে এবার আমরা রেজিস্টিভ মোডে কারেন্টের ইকুয়েশন লিখবো, আইডিএস ইকুয়াল টু এপসাইলন মিউ এন বাই ডি ডব্লিউ বাই এল, যা আছে আর কি লিখে সেখান থেকে কারেন্টের ভ্যালু আমরা বের করে ফেলবো। কারেন্টের ভ্যালু বের করে ফেলতে পারলে এবার আর ইকুয়াল তাহলে আমার হবে ভিডিডি মাইনাস ভি আউট, তো দেওয়াই আছে ভি আউট ডিভাইডেড বাই আইডিএস, তাহলে ভিডিডির মান দেওয়া আছে 3, ভি আউটের মান দেওয়া আছে কিন্তু ভিডিএস এর মান 0.1, তাহলে 0.1, আর আইডিএস তো আমরা এখান থেকে বের করবো, তাহলে আইডিএসটা এখানে বসিয়ে দিলেই আমরা আর এর ভ্যালুটা পেয়ে যাবো, ঠিক কিনা বলো? জি স্যার। স্যার এখানে পিমোস থাকলে তো সেম জিনিসটা, শুধু ফর্মুলা চেঞ্জ হতো। হুম হুম হুম, স্যার যদি পিমোস থাকতো তাহলে তো শুধু ফর্মুলা চেঞ্জ হতো, তাই না এখানে কি স্যার? পিমোস দিয়ে নট গেট বানানো যেত? না স্যার, এটাই তো প্রথমেই তো স্যার, করা ও, যেত। আচ্ছা, আচ্ছা, শুধুমাত্র sorry, sorry, resistive sir. দিয়ে বলা আছে। এখানে কিন্তু স্যার। পিমোস দিয়ে বানানো যেত না। জি স্যার। আচ্ছা, আমরা এবার একটু অন্য চিন্তা করি। অন্য চিন্তা কি, ধরো এটাই একটু অন্যভাবে কোশ্চেনটা আসুক। আমরা বললাম যে ধরো একটা এনমস ইনভার্টার রেজিস্টিভ লোড সহ আছে, আমরা একটা এনমস ইনভার্টার উইথ রেজিস্টিভ লোড, এটা হচ্ছে ভিডিডি, এটা ভি আউট, এটা ভি ইন, এটা ড্রেন সোর্স। তাহলে ধরো দেওয়া আছে যে ভিডিডি ইকুয়াল 4 ভোল্ট, থ্রেশহোল্ড ভোল্টেজ ধরে নাও 0.5 ভোল্ট, এপসাইলন মিউ এন বাই ডি তার মান ধরে নাও 30 মাইক্রো অ্যাম্পিয়ার বাই ভোল্টেজ স্কোয়ার। আর কিসের ভ্যালু লাগবে? এখন কোশ্চেন হলো যে ভি আউট কত হবে,
ভি আউট কত হবে যদি ভি ইন ইকুয়াল 2.75 ভোল্ট হয়। আর একটা ভ্যালু লাগবে ডাব্লিউ বাই এল, ডাব্লিউ বাই এল এর মান মনে করো 3। বলো এখন আমরা কি করব? যে ইনপুট ভোল্টেজ যদি 2.75 ভোল্ট হয়ে থাকে তাহলে আউটপুটটা আমরা কত পাবো? তাহলে আমরা কিভাবে বের করবো? মসফেটটা তো অন আছে কারণ ইয়ে তাহলে থেকে থ্রেশহোল্ডের যে আমরা জানতাম ওইটা ওই মেথডে বের করবো স্যার। থ্রেশহোল্ডের মানে 3 ভাগের 1 ভাগ এরকম। থ্রেশহোল্ডের 3 ভাগে 1 ভাগ দিয়ে দিয়ে এটা কিন্তু মানে এটা অ্যাজিউম ভ্যালু, ক্যালকুলেটেড ভ্যালু না যে এরকম এর কাছাকাছি একটা ভোল্টেজ আসে, তাহলে এটা কিন্তু অ্যাজিউম করা ভ্যালু, এটা কিন্তু আমাদের ক্যালকুলেটেড ভ্যালু না। আরেকটা ইনফরমেশন দেওয়া আছে, ধরো স্যার আর এর মান জানতে হবে স্যার তাইলে। আর এর মান জানার কি দরকার আছে? না স্যার লাগছে না। আরেকটা মান জানা দরকার আছে, সেটা হচ্ছে আইডিএস এর মান লাগবে। হ্যাঁ স্যার এটাই মানে আইডিএস এর মানটা জানলে আমরা ওই IDS যে এর মান লাগবে। ভিডিডি ধরো থেকে আমি ওইটা আইডিএস এর মান ধরলাম 73.5 মাইক্রোঅ্যাম্পিয়ার। এবার কি পারা যাবে? জি স্যার পারা যাবে। পারা যাবে। পারা যাওয়ার শুরুতে তাহলে তুমি কি করবা এখন? স্যার আউটপুট ভোল্টেজ ইজ ইকুয়ালস টু ভিডিডি মাইনাস ভি আউট, মানে লাস্টে আর যে যেটা কারেন্টের আমি ইকুয়েশন লিখতে যাব, কারেন্টের যে ইকুয়েশন লিখতে যাব, সে কারেন্টের ইকুয়েশন লিখতে গিয়ে তো আমাকে কন্ডিশন চেক করতে হবে, ঠিক আছে না? জি স্যার। কন্ডিশন চেক করতে গেলে একটা জিনিস লাগবে ভিডিএস, একটা লাগবে ভিজিএস, একটা VGS লাগবে ভিটি। ভিটি আমি জানি 0.5 ভোল্ট, ভিজিএস এর মানও আমি জানি, কারণ ইনপুট যেহেতু 2.75 ভোল্ট দেওয়া আছে, তার মানে এটা হচ্ছে 2.75 ভোল্ট। ভিডিএস পাবো কই? স্যার তাহলে ওই তো VDS পাওয়া যায়। ভিডিডি থেকে মাইনাস করে যেটা থাকে, মানে কারেন্টের ভ্যালুটা তো আমার জানা আছে, রেজিস্ট্যান্সটা আবার জানা নাই। রেজিস্ট্যান্স আবার জানা নাই, তো আর এর ভ্যালু আমি জানি না। একটা ব্যাপার আছে, যদি এরকম পরিস্থিতিতে পড়ে যাও তাহলে আমরা একটা চিন্তা করতে হবে। এখন আমাকে তো সত্যি কথা বলতে ভিডিএস এর ভ্যালুটাই বের করতে হবে, তাই কিনা? যেটাই ভি আউট জি, স্যার। সেটাই তো ভিডিএস, জি স্যার। তাহলে আমাকে ভিডিএসটাই আসলে বের করতে হবে। তো ভিডিএসটা যেহেতু বের করতে হবে, ভিডিএসটা আমি জানি না, তখন একটা চিন্তা করবা তোমরা, কারণ হচ্ছে আমরা ধরো এখানে যদি 2.75 ভোল্ট দেই, 2.75 ভোল্ট ইনপুট হিসাবে দেই, এখানে আউটপুট ভোল্টেজটা কিরকম আসতে পারে? এটা গেস, এটা অনেক বড় না অনেক ছোট? অনেক, মানে অনেক বড় বলতে আমার আউটপুট ভোল্টেজ তো আসতে পারে 0 থেকে 5 ভোল্টের মাঝামাঝি, ঠিক কিনা? স্যার যেহেতু ভিডিডি 4 ভোল্ট স্যার এর উপরে তো যাওয়ার কোনো সম্ভাবনা নেই। না তুমি একটু আরেকটু লজিক খাটাও, যে এটা কি 4 এর কাছাকাছি আসার কোনো ভাবে চান্স আছে? না স্যার, না না, 0 এর স্যার। কাছাকাছি আসবে, না 3 আসবে, 4 আসবে, কিরকম আসতে পারে? এনি আইডিয়া? যে আমি যদি ইনপুটে 2.75 ভোল্ট দিয়ে থাকি, তাহলে এই যে আউটপুট ভোল্টেজটা আসবে, এই আউটপুট ভোল্টেজটা কিরকম আসতে পারে একটা আন্দাজ? 2.75 থেকে 4 ভোল্টের মধ্যে। স্যার শুধু বিডি আসবে না স্যার, বিডিএস তো আসবে। বাংলায় স্যার বিডি মাইনাস বিএস লেখা যায় না, বিএস তো স্যার জিরো না। আচ্ছা, আমি যদি একটু উল্টা করে বলতাম, ধরো 2.75 দিলে এই মসফেটটা অন হবে কি হবে না সেটা বলো তো? স্যার হবে, হবে যেহেতু কারণ থ্রেশহোল্ড 0.5 শর্ট ভোল্ট। সার্কিটের থেকে বেশি। থ্রেশহোল্ডের থেকে, যেহেতু থ্রেশহোল্ড দেওয়া আছে 0.5, আমি ইনপুট দিচ্ছি 2.75, তাহলে ডেফিনেটলি আমি বলবো এটা শর্ট হবে। হ্যাঁ, শর্ট হয়ে যাবে। তো এটা যদি শর্ট হয়, আউটপুট ভোল্টেজটা কিরকম আসতে পারে? বেশি, কাছাকাছি আসবে স্যার। ওয়ান থার্ড অফ ভিডিডি, মানে ভিটি, জি স্যার। 1/3 অফ তার থ্রেশহোল্ড ভোল্টেজের 1/3 আসতে পারে। এটা কিন্তু ক্যালকুলেটেড ভ্যালু না, এটা অ্যাজিউম করা ভ্যালু বা স্ট্যান্ডার্ড ভ্যালুর সাথে কম্পেয়ার করে আমরা নিচ্ছি। তাহলে এই ভ্যালুটা কি খুব কম না বেশি? অনেক কম স্যার, জিরোর অনেক কম। কাছাকাছি। আমার কোশ্চেনটা এটাই ছিল, তাহলে আমরা যদি ইনপুটে 2.75 ভোল্ট দেই, যেহেতু এটার থ্রেশহোল্ড ভোল্টেজ 0.5, তাহলে আউটপুটটা খুব অল্প একটা আউটপুট আসবে, ঠিক কিনা? খুবই অল্প একটা আউটপুট ভোল্ট আসবে, যেটা আমরা ধরে নিতে পারি এই 0.5 এর 1/3। তাহলে 0.5 এর 1/3 মানে কত? এটা 0.167 এরকম একটা ভোল্টেজ আসবে, ঠিক? জি স্যার। তো আমার এই ভোল্টেজটা এক্স্যাক্টলি 0.167 না, এরকম কাছাকাছি একটা লো ভোল্টেজ আসবে। আর উল্টা দিকে আমরা কি দেখতে পাচ্ছি, যে ভিজিএস এর মান 2.75 আর ভিটির মান হচ্ছে 0.5। তার মানে তুমি যেটা একটা বিয়োগ করো, তাহলে এটা কিন্তু ভিজিএস মাইনাস ভিটি যদি আমরা বের করি, তাহলে এটা কিন্তু পাওয়া যাবে 2.25, ঠিক কিনা?
জি স্যার 2.25 এর থেকে এই ভিডিএস এর মানটা বড় আসার কি কোনো সম্ভাবনা আছে? না না, স্যার স্যার কোনো সম্ভাবনা নাই। আমরা যত চিন্তা করি, আমরা তো জানি না যদিও এই ভ্যালুটা কত হবে, এই ভ্যালুটাই তো আমরা বের করব, কিন্তু এই ভ্যালুটা 2.25 এর থেকে বেশি আসবে এটার কোনো সম্ভাবনা নাই। ঠিক, তাহলে আমরা কি বলতে পারি না এখান থেকে যে এর এই ভিডিএস এর মানটা অবশ্যই ভিজিএস মাইনাস ভিটির থেকে ছোট হবে? জি স্যার। ইকুয়েশন থেকে বের করা যাবে, আবার বলো। ইকুয়েশনটা ইউজ করে বের করা যাবে না? হ্যাঁ, ইকুয়েশন দিয়ে বের করব, মানে এখন এই যে স্যাচুরেশন মানে রেজিস্টিভ মোডে চলে এখন গেল। যে আমরা এই কন্ডিশনটা বের করলাম, সেই কন্ডিশনটা বের করার জন্য এই কথাটা বলতেছিলাম যে আমার তো কন্ডিশন, আমি যাও ওই কারেন্টের ইকুয়েশন থেকেই বের করব, কিন্তু কারেন্টের ইকুয়েশন থেকে বের করতে গেলে আমাকে তো কন্ডিশনটা আগে লাগবে যে কোন কারেন্টের ইকুয়েশন লাগবে। তাহলে সেই কারেন্টের ইকুয়েশন লিখতে গিয়ে আমরা এটা চেষ্টা দেখলাম যে 2.25 যেহেতু এটা আসবে, এর থেকে ভিডিএস এর ভ্যালুটা বড় আসার কোনো সম্ভাবনা নাই। তাহলে আমরা লিখতে পারি যে ভিডিএস ইজ লেস দ্যান ভিজিএস মাইনাস ভিটি। তাহলে এবার আমরা লিখে ফেলতে পারি যে আইডিএস ইকুয়াল এপসাইলন মিউ এন বাই ডি W by L VGS minus VT into VDS minus VDS square by 2, ঠিক কিনা? এই ইকুয়েশন থেকে আমার বের করতে হবে কি? ভিডিএস ভিডিএস এই ইকুয়েশন থেকে আমাকে VDS এর ভ্যালু বের করতে হবে, যেটাই VDS সেটাই আউটপুট। তাহলে আমি এইটার ভ্যালু জানি 73.5, এইটার ভ্যালু আমি জানি 30, এইটার ভ্যালু আমি জানি 3, এটাকার এইটুকুর ভ্যালু আমি জানি 2.25 ইন্টু ভিডিএস থাকলো মাইনাস ভিডিএস স্কোয়ার বাই 2। এটা একটু সলভ করে ফেলো তো। কত আসে একটু দেখো। কালকে থেকে মানে এখন থেকে সব ক্লাসগুলোতে একটু খাতা কলম আর ক্যালকুলেটরটা একটু নিয়ে বসতে হবে। হ্যাঁ, স্যার 4.10 নাকি? তুমি ভিডিএস এর মান বের করে ফেললা? স্যার এই যে সলভ মোড দিয়া। সলভ মোড দেয়া, আচ্ছা সলভ মোড দিয়ে বের করতে পারলে ভালো, যদি না পারো তো তোমাকে একটু ভেঙে ভেঙে করতে হবে, যে যেভাবে পারো আর কি। তো আমরা যদি একটু ভেঙে করি, এটা 73.5 ইকুয়াল, এটা হচ্ছে 90 ইন্টু 2.25 ভিডিএস মাইনাস ভিটিএস স্কোয়ার বাই 2। আমরা যদি এটাকে 90 কে ওপাশে নিয়ে যাই বা এটাকে গুণ করে দিই তাও হবে একই ব্যাপার। তাহলে আমরা এটা লিখতে পারি 90 কে এটা গুণ করলে কত হবে? 90 ইন্টু 2.25 202.5 202.5 ভিডিএস মাইনাস এটা কেটে গেলে হবে 45 ভিডিএস স্কোয়ার ইকুয়াল 73.5। এবার যদি এটাকে নিয়ে আসি তাহলে আমরা উল্টায় দেই, তাহলে এটা হবে 45 ভিডিএস স্কোয়ার মাইনাস 202.5 ভিডিএস। তাহলে এটা মাইনাস গুণ করলে মাইনাস, তাহলে এটা আসে প্লাস হয়ে যাবে পাশে 73.5 ইকুয়াল 0, ঠিক কিনা? এই হচ্ছে আমার ইকুয়েশন। তো এই ইকুয়েশনটার চেহারা দেখে একটা জিনিস আমরা বুঝতে পারছি যে এই ইকুয়েশন থেকে কিন্তু ভিডিএস এর দুটো ভ্যালু আসবে, ঠিক কিনা? জি স্যার কারণ যেহেতু ভিডিএস স্কোয়ার আছে তার মানে ভিডিএস এর দুইটা ভ্যালু আসবে, ভিডিএস ইকুয়াল টু দুইটা ভ্যালু আসবে। তো কি কি আসবে? যারা ক্যালকুলেটর দিয়ে সলভ করতে পারবা তারা তো করবা, যারা পারবা না ওই যে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac বাই 2a। 2a। তাহলে এভাবে করে ওখান থেকে আমি বের করলে দুটো ভ্যালু পাবো। তো দুটো ভ্যালু এখন যারা বের করছে তারা একটু বলো কি কি আসছে দুটো ভ্যালু, কি যেন বের করলা? একটা 4 পয়েন্ট কত জানি বললা, আর একটা জানি স্যার একটা 4.10 1 এটা স্যার একটা স্যার 0.39 একটা হলো 4.1 ভোল্ট অর আর একটা আসে 39 স্যার 0.39, তাই তো? 398 স্যার। আচ্ছা 398, যাই হোক
ধরো 39 ধরলাম, তাহলে এখন আমার দুইটা আউটপুট আসলো, কিন্তু একটা লজিক্যাল সার্কিটের যে আউটপুট আমরা চিন্তা করছি, এখানে তো দুইটা ভোল্টেজ, দুই ধরনের ভোল্টেজ আসতে পারবে না, যে একটা 4.1 ভোল্ট আবার একটা 0.39, দুইটা তো আর আসবে না, যে কোনো একটা আসবে। তাহলে কোনটা আসবে? স্যার নিচেরটা কন্ডিশনের কোনটা? সাথে তো স্যার ছোটটাই মিলতেছে আমাদের। কারণ হচ্ছে আমার কিন্তু ইনপুটটা ছিল লজিক হাই 2.75, মানে এটা হচ্ছে লজিক হাই ইনপুট ছিল, কারণ এটাকে আমরা অন করার মতো ভোল্টেজ আমরা দিতে পেরেছি। তো এটাকে অন করার মতো ভোল্টেজ যদি ইনপুটে থাকে তবেই সেটাকে আমরা লজিক হাই হিসাবে ধরবো। আর এটা যেহেতু লজিক হাই, এটা অন হয়ে গেছিল, আউটপুটে অবশ্যই একটা লো ভোল্টেজ আসবে যেটা ক্লোজ টু জিরো, জিরোর কাছাকাছি কোনো আউটপুট ভোল্টেজ আমরা পাওয়ার কথা। তো এখানে 4.1 একটা অপশন, 0.39 একটা অপশন। তো 4.1 কে কোনোভাবেই আমরা লজিক জিরো হিসেবে কাউন্ট করতে পারি না, কারণ আমাদের আসলে এখানে লজিক জিরো আসার কথা। তাহলে জিরো যেহেতু 4.1 হবে না, তাহলে আউটপুট হবে 0.39। তাহলে ভিডিএস এর মান আমাদের বের করা দরকার, তাহলে ভিডিএস আসলে হবে 0.39 ভোল্ট, এটাই অ্যান্সার। স্যার তাইলে মানে সলভ ফাংশন দিয়ে করা যাবে না? সলভ ফাংশন থেকে দুটো ভ্যালু আসে না? না স্যার, আমার তো একটা আসলো স্যার। না, দুটোই আসার কথা, আমি মনে হয় তুমি কোনো ভুল করতেছো। স্যার দুইটি আসে সলভ দুইটাই ফাংশন আছে দিয়ে। স্যার। ও স্যার, আমি অবশ্যই আমি অবশ্যই অ্যান্সার দুটো একবার আসবে। দিছি, হয়তো আরেকবার হ্যাঁ থাকলে হ্যাঁ হ্যাঁ, আসবে। আবার 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 ইকুয়াল দাও, তাহলে আসবে। জি স্যার। দুটো ভালোই আসবে। তো যার যেভাবে সুবিধা, কেউ যদি করো আমার কোনো সমস্যা নাই, তবে মানে সলভ করে অ্যান্সার লেখাটার থেকে বড় কথা যে আমার অ্যান্সারটা ফিক্স করা, যে কোনটা আমার আউটপুট হবে। আর একটা বিষয় হলো যে আউটপুট ক্যালকুলেটর দিয়ে তোমরা বের করো, ঠিক আছে, কিন্তু ইকুয়েশনকে একটা পর্যায়ে নিয়ে গিয়ে তারপরে নিয়ে আসতে হবে। ধরো অ্যাটলিস্ট এই পর্যন্ত কিন্তু ইকুয়েশনে যাওয়া উচিত, যে 45 ভিডিএস স্কোয়ার মাইনাস 202.5 ভিডিএস প্লাস 73.5 ইকুয়াল টু 0। এরপরে না তুমি একটা সলভ করতে যাবা, কিন্তু তুমি যদি এরকম পজিশনেই বসে ক্যালকুলেশন না করে খালি ভ্যালুটা লিখে ক্যালকুলেটরে সলভ করে ফেলো, তাহলে কিন্তু সমস্যা। ঠিক আছে, তোমরা এই ইকুয়েশন পর্যন্ত নিয়ে আসবা, মানে আমরা স্ট্যান্ডার্ড ইকুয়েশন যেভাবে লিখি আর কি, সেই ফরম্যাটে আনার পরে তারপর তুমি সেটাকে সলভ করবা। তাহলে আমরা আগে 45 ভিডিএস মাইনাস 202.5 ভিডিএস এটা স্কোয়ার প্লাস 73.5 ইকুয়াল টু 0, এরকম একটা পর্যায়ে ইকুয়েশনটাকে নিয়ে আসবো, দেন সেটাকে আমরা ক্যালকুলেটরে সলভ করে ফেলবো। ঠিক আছে, ওই ইকুয়েশন লিখে পরের লাইনে খালি মানটা বসে মনে মনে সলভ করে ফেলবো না। প্রত্যেকে এই পর্যন্ত এসে তারপরে আমরা হয়তো ভিডিএস ইকুয়াল টু বের করতে পারি ক্যালকুলেটরে, সমস্যা নাই। ওই মাইনাস বি প্লাস মাইনাস ওভার দিয়ে করতে হবে, এটা কোনো ম্যান্ডেটরি না। ওই ক্যালকুলেশন আমরা অ্যাটলিস্ট এত বড় হয়ে গেছে, এটা 1112 তে হলে হয়তো আমি বলতাম যে না, তোমাকে এটা ভেঙে ভেঙে প্লাস মাইনাস দিয়ে করতে হবে, তারা ক্যালকুলেশন শিখুক। এখন আমরা মনে করি যে প্রত্যেকেই অ্যাটলিস্ট ওই ইকুয়েশনটা সলভ করার ক্ষমতা রাখে। সো তুমি যেহেতু এটা পারো, তাহলে তার বিকল্পটা করলে সমস্যা নাই। তো এরকম সরি, এরকম ম্যাথ কিন্তু পরীক্ষায় আসতে পারে। ঠিক আছে, আবার ধরো উল্টা কাজটাও হতে পারতো। উল্টা কাজটা হতে পারতো কি, আমি জাস্ট বলে দিলাম আর কি, এটা তোমরা বাসা প্র্যাকটিস করবা। যে আমি তো আউটপুট ভোল্টেজটা বের করতে বলছিলাম, যদি উল্টাটা হইতো যে আউটপুটই দেওয়া আছে, ইনপুট বের করতে বলছে, সেটাও কিন্তু আসতে পারে পরীক্ষায়। যে দেওয়া থাকলো যে ভিজিএস এর মানটা কত হবে, বাকি সব দেওয়া আছে, মনে করো ভিডিএস কত দেওয়া আছে, ভিটির মান দেওয়া আছে, এপসাইলন মিউ এন বাই ডি এর মান দেওয়া আছে, আইডিএস এর মান দেওয়া আছে, তাহলে তোমাকে কিন্তু এই কাজটা করতে হবে। এটা একটু চেষ্টা করে দেখো। অথবা মানে ভিজিএস না, বলা থাকলো যে ইনপুট ভোল্টেজ কত হবে, বলা থাকলো যে ইনপুট কত হবে যদি ভি আউট ইকুয়াল এত হয়। ধরো ভি আউট ইকুয়াল দেওয়া থাকলো 3.75 ভোল্ট হয়, তাহলে তোমার ভি ইন কত হবে এটা বের করতে হবে। এটা একটু বাসায় ট্রাই করে দেখো। যে যে প্যারামিটার আমরা এখন ধরলাম, এটা একই হবে স্যার আসলে। এখন যে প্যারামিটার গুলো ধরে একটু আগে ম্যাথটা করলাম, এই একই ম্যাথ, শুধু ব্যাক ক্যালকুলেশন করবা। মানে ভি ইন এর মানটাই দেওয়া থাকবে না, ভি আউট এর মানটা দেওয়া আছে। ভি আউট এর মান আমাদের জন্য কত আসলো, 0.39 ভোল্ট, এটা ধরেও করতে পারো যে ভি আউট হচ্ছে 0.39 ভোল্ট, তাহলে ইনপুট কত হবে, বা যে কোনো একটা হতে পারে। তার মানে আমাদের ইনপুট আউটপুট ভোল্টেজ যে কোনো একটা দেওয়া থাকতে পারে, আর একটা বের করে বলতে হতে পারে যে তোমার ইনপুট এত ভোল্টেজ, আউটপুট কত হবে, অথবা আউটপুট এত আসলো, তাহলে ইনপুট কত। স্যার ঠিক আছে? ইনপুট বললে স্যার এখানে তো আমরা যে ভিজিএস টা আছে স্যার, ওইটাই তো আমাদের ওটাই বের করতে হবে, রাইট, বের করতে হবে। ওটাই বের করতে হবে। স্যার, যেটা basic ইনপুট, তো স্যার এগুলোর ক্ষেত্রে প্রথমত আমার কন্ডিশনটা বুঝতে হবে যে কন্ডিশন কোনটাতে যাচ্ছে, তারপরে আমার সেখানে সূত্র অ্যাপ্লাই করতে হবে just। রাইট। তো
তো সেটা এই কন্ডিশন চেক করার ক্ষেত্রেও কিন্তু একটা ঝামেলা বেঁধে যাচ্ছে। একটু আগে যেটা করলাম, আমি কন্ডিশন চেক করার জন্য আমার ভিডিএস দরকার, ভিজিএস দরকার, বিটি দরকার, কিন্তু বিটি থাকলেও এই দুটোই কিন্তু সবসময় অ্যাভেলেবল থাকতেছে না। কখনো ভিডিএস এর মান থাকতেছে, কখনো ভিজিএস থাকতেছে স্যার না। এখানে তো আমরা এজিউম করতেই পারি, যেহেতু Assume আমরা করতে জানি পারি, এটা হ্যাঁ। একটা ইনভার্টার, তাহলে Inverter, যেহেতু exactly. ইনভার্টারে জিরোর কাছাকাছি আউটপুট আছে, তাহলে So, অবশ্যই ইনপুটে একটা বড় কোনো ভ্যালু বড় কোনো থাকবে। ভোল্টেজ হবে, রাইট, সেটাই। সেই জিনিসটা কিন্তু একটু ধরে নিতে হবে যদি না থাকে আর কি। আর প্রথমে যেটা করলাম সেখানে তো ইনপুট আউটপুট ধরেই নিয়েছিলাম আমরা 5 ভোল্ট আউটপুট এরকম আসবে। তো ইনপুট আউটপুট যখন বের করতে বলবে তখন কিন্তু ওই অ্যাজিউম করে অ্যানসারটা লেখা যাবে না। মানে যেমন আমরা কেউ একজন প্রস্তাব দিছিল যে স্যার আউটপুট বের করতে বলছে, তাহলে আউটপুট ইকুয়াল টু কি আমরা 1/3 ভিটিডি লিখে অ্যানসার লিখতে পারবো? এটা কিন্তু অ্যানসার লিখতে পারবো না আমরা, ঠিক আছে? এটা কন্ডিশনটা চেক করার জন্য আমরা ওর কাছাকাছি ওই একটা এরকম একটা ভোল্টেজ ধরে আমরা কন্ডিশনটা জাস্ট ভেরিফাই করতে পারি। কিন্তু ওই ভোল্টেজটা যদি বের করতে বলে যে আউটপুট ভোল্টেজটা কত, ইনপুটটা কত, তাহলে তোমাকে কিন্তু ক্যালকুলেশন করে ক্যালকুলেটিভ ভ্যালুটা বের করতে হবে। কন্ডিশন চেক করার জন্য তুমি ইনপুটকে লো হাই, আউটপুটকে লো বা হাই আসবে, সেটা তো তুমি তো যেহেতু ইনভার্টার দেখেই বুঝবা যে আউটপুট দেখলে ইনপুট গেস করতে পারবা, ইনপুট দেখলে আউটপুট গেস করতে পারবা, ঠিক আছে? জি স্যার। ওকে, তো এরকম জিনিস আসতে পারে পরীক্ষায় বা আসবে এরকম ম্যাথমেটিক্স। তো সো আমাদের একটু প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করলে ইনশাআল্লাহ আমরা পারবো। আজকে আমরা শেষ করব, এখন আর একটা নতুন টপিক ধরবো না। নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আবার এখান থেকে কন্টিনিউ আমরা করব। যদি কারো কোনো কোশ্চেন থাকে বলতে পারো। নাই না? ঠিক আছে, তাহলে এগুলো একটু বাসায় কিন্তু প্র্যাকটিস করতে হবে, হ্যাঁ। তাছাড়া কিন্তু মিলাইতে পারবো না পরীক্ষার সময়। দেখে মনে হচ্ছে সহজ কোনো ব্যাপারই না, পরীক্ষার সময় দেখে আবার কনফিউজড হয়ে গেলে তো চিন্তা করার সময় তো আসলে পরীক্ষা থাকে না। জি স্যার। ঠিক আছে তাহলে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার।